আগামী ২৬শে নভেম্বর ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন আমাদের বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের যে সিস্টেম সেটা কিন্তু ২৬শে নভেম্বর একদম পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে, যা ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে ঘন্টায় ধরুন ওই ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু তাঞ্জাবের, পুদুচেরি, চেন্নাই, নেল্লোর এই সাইডে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অগ্রসর হচ্ছে। আপাতত আমরা এর অভিমুখ দেখতে পাচ্ছি অন্ধ্র এবং তামিলনাড়ুর দিকেই কিন্তু এগিয়ে যাচ্ছে। পরবর্তীতে এর অভিমুখ বা গতিপথে কিন্তু পরিবর্তন হতে পারে, কেননা এখনও ২৫ থেকে ২৬ তারিখ আসতে যথেষ্ট সময় রয়েছে, দেরি রয়েছে। এর আগে ঘূর্ণিঝড় কিন্তু তার যে গতিপথ বা অভিমুখ সেটা কিন্তু দুটোই পরিবর্তন করতে পারে। তবে আপাতত আমরা দেখতে পাচ্ছি যে অন্ধ্র এবং তামিলনাড়ু অভিমুখ নিয়েই কিন্তু এই ঘূর্ণিঝড় এগিয়ে যাচ্ছে। তাহলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কতটা ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, ঠিক কোন কোন জায়গায় এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে, আলিপুর আবহাওয়া দপ্তরই বা কী জানালো, এই ভিডিওটিতে আপনাদেরকে সরাসরি আমরা একদম লাইভ আপডেটের মাধ্যমে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের প্রভাবে বেশ কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো যে ২৫-২৬ তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হবে। চেন্নাই, অন্ধ্র, তামিলনাড়ুর যে উপকূলগুলি রয়েছে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টি থাকবে এবং ঘন্টায় ১০০ থেকে ১২০ কিলোমিটার গতিবেগে একটা ঝড়ের সম্ভাবনা রয়েছে। সমুদ্র তো উত্তাল থাকবেই। তবে এটা বলছে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম, ইসিএমডব্লিউএফ মডেল বলছে, ইসিএমডব্লিউএফ মডেলের তরফ থেকেও কিন্তু একই রকম পূর্বাভাস দেওয়া হচ্ছে। ইসিএমডব্লিউএফ মডেল বলছে যে ২৫ তারিখ থেকেই এই ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের প্রভাবে অন্ধ্র, তামিলনাড়ু উপকূল এবং শ্রীলঙ্কার দিকে ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। বিশেষ করে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবো দিকে তিরুচি, সেলেম, নাগাপট্টম, পুদুচেরি, ভেলোর, চেন্নাই, তিরুপতি এই দিকটাতে কিন্তু সব থেকে বেশি প্রভাব পড়বে। তন্ডি, মাদুরাই, কুমেলি এদিকে প্রচুর পরিমাণে প্রভাব পড়বে। কিন্তু যদি এটা অন্ধ্র, তামিলনাড়ু উপকূলের দিকে যায় তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা অসম, ত্রিপুরার দিকে কোনো রকমভাবেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়বে না। অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গ, বাংলাদেশ সম্পূর্ণভাবে এই ঘূর্ণিঝড় থেকে প্রভাব মুক্ত থাকবে। ওড়িশার দিকেও কিন্তু আমরা তেমন দেখতে পাচ্ছি যে প্রভাব পড়বে না যদি এটা অন্ধ্র, তামিলনাড়ু উপকূলের দিকে এগোয়। তবে যদি এটা আবার গতিপথ বা অভিমুখ যদি পরিবর্তন করে তাহলে আবার প্রভাব পড়তেই পারে, এখনও বলা মুশকিল। তবে আপাতত আপডেট অনুযায়ী দেখতে পাচ্ছি আমরা যে চেন্নাই, নাগাপট্টম, তিরুচি এই দিকে কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। তবে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম এবং ইসিএমডব্লিউএফ মডেল দুটোই কিন্তু বলছে যে এই ঘূর্ণিঝড় যে তৈরি হবে সেটা কিন্তু 100%। অনেকেই আপনারা কমেন্ট করছেন যে ঘূর্ণিঝড় তৈরি হবে না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একদম সরাসরি লাইভের মাধ্যমে যে ইসিএমডব্লিউএফ মডেল এবং গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম দুটোই কিন্তু জানাচ্ছে যে ঘূর্ণিঝড় ক্রমশ শক্তিশালী রূপ নিয়ে উপকূলের দিকে কিন্তু অগ্রসর হবে, কিন্তু আপাতত অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলের দিকেই কিন্তু দেখাচ্ছে। তবে আমরা দেখে নেব এই মুহূর্তে আবহাওয়ার পরিস্থিতি, অর্থাৎ আজ এই মুহূর্তে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ বা অসম, ত্রিপুরার দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা বা বৃষ্টিপাতের সম্ভাবনা কোন কোন জায়গায় রয়েছে, আগামী কয়েকদিন কেমন আবহাওয়া থাকবে আসুন এক নজরে আপনাদেরকে দেখিয়ে দিই। পাশাপাশি তাপমাত্রা নিয়েও একটু আলোচনা করব। প্রথমত যদি আমরা দেখি পশ্চিমবঙ্গের দিকে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি এই সাইডে যদি আমরা দেখি দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার। বাংলাদেশের দিকেও একই রকম রয়েছে। ত্রিপুরা, এদিকে শিলচর, মণিপুর থেকে শুরু করে অসম, উত্তরবঙ্গ, ওড়িশা এদিকেও মোটামুটি দেখতে পাচ্ছি আকাশ কিন্তু পরিষ্কার। তবে দক্ষিণ ভারতের দিকে কিছুটা মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। উপগ্রহ চিত্র থেকেও যদি দেখি সেম পরিস্থিতি দেখতে পারবেন আপনারা উপগ্রহ চিত্র থেকে, যে দক্ষিণ ভারতের দিকে কিছুটা মেঘলা আকাশ, তবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, অসম, ত্রিপুরা, মণিপুর এদিকে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একদম পরিষ্কার আকাশ। শুধুমাত্র দক্ষিণ ভারতের ব্যাঙ্গালোর, চেন্নাই, মাদুরাই এই সাইডে কিন্তু একটু মেঘলা আকাশ কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। একদম আগামীকালও যদি আপনারা দেখেন দেখতে পাচ্ছেন সম্পূর্ণরূপে মেঘমুক্ত আকাশ থাকবে। তারপর 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ পর্যন্ত আপনারা সম্পূর্ণরূপে মেঘমুক্ত আকাশ কিন্তু লক্ষ্য করতে পারবেন। পরবর্তী 23 তারিখ, 24 তারিখে যদি আমরা দেখি, ধরুন 24 বা 25 তারিখ থেকেই এই ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের প্রভাবে কিন্তু একদম বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু বেড়ে যাবে। অর্থাৎ প্রথমত শ্রীলঙ্কার দিকে এফেক্ট হবে, তারপর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে দক্ষিণ ভারতের দিকে কিন্তু এফেক্টটা পড়বে এই ঘূর্ণিঝড় ফ্রেঙ্গালের।
আগেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে নভেম্বর মাসে যে ঘূর্ণিঝড়টা তৈরি হবে সেটা কিন্তু শক্তিশালী রূপ নিয়ে অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকে এগোবে। এমনটাই কিন্তু আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে অন্ধ্র তামিলনাড়ু উপকূলের দিকেই এটা কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। যদি গতিপথ পরিবর্তন হয় তাহলে সেটা ওড়িশা বা পশ্চিমবঙ্গ যে কোনো একটি উপকূলের দিকে এগিয়ে যেতে পারে। তবে অবশ্যই আমরা লাইভ আপডেট দিচ্ছি, আপনারা অবশ্যই সেই আপডেটগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন এর অভিমুখ বা গতিপথ ঠিক কোন পথে রয়েছে বা কোন দিকে রয়েছে। তাপমাত্রা নিয়ে যদি আপনাদেরকে জানাই তাহলে লক্ষ্য করতে পারবেন যে দিনের তাপমাত্রার তুলনায় রাতের তাপমাত্রার কতটা পরিবর্তন হয়েছে। আজকে যদি আমরা দেখি রাতের তাপমাত্রার ক্ষেত্রে কলকাতার দিকে, বিশেষ করে কলকাতা, হাওড়া, হুগলি থেকে শুরু করে এদিকে নদিয়া, এদিকে প্রায় ধরুন ওই 21 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এদিকে পুরুলিয়া, বাঁকুড়ার দিকেও সেম 20 থেকে 21 ডিগ্রির মধ্যেই রয়েছে। মুর্শিদাবাদ, বীরভূম 22 ডিগ্রি, মালদা, বালুরঘাট, দিনাজপুর, গঙ্গারামপুর একই রকম রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি কোচবিহার, আলিপুরদুয়ার, শিলিগুড়ি, জলপাইগুড়ি এদিকেও প্রায় 21 থেকে 22 ডিগ্রির মধ্যে রাতের তাপমাত্রা থাকবে। অসমের দিকেও সেম থাকবে। পাশাপাশি বাংলাদেশের দিকেও 20 থেকে 21 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা, এবং এদিকে ত্রিপুরার দিকেও কিন্তু একই রকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রাতের যে তাপমাত্রা সেটা অনেকটাই পরিবর্তন হচ্ছে। দিনের ক্ষেত্রে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি আস্তে আস্তে কিন্তু কমে যাবে। প্রতিদিন অনুযায়ী যদি আমরা দেখি, গত দুদিন আগে তাপমাত্রা ছিল ধরুন ওই 30 থেকে 31 ডিগ্রি, আজকে বা আগামীকাল যদি দেখি, আগামীকালও তাপমাত্রা ধরুন ওই 28 থেকে 29 ডিগ্রির ঘরেই কিন্তু থাকবে পশ্চিমবঙ্গ, এদিকে পাশাপাশি বাংলাদেশ বা ত্রিপুরার দিকে থাকবে। উপকূলের জেলাগুলিতে কিছুটা তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকতে পারে। তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি। পরবর্তী নতুন ভিডিওতে আপনার সাথে দেখা হবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে, আমাদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।